৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ২১টি হলের ২২৪টি বুথে সকাল ৯টা থেকে একযোগে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও বেশ কয়েকটি কেন্দ্রে সময় মতো ভোট গ্রহণ শুরু করা যায়নি। ভোটাররা কেন্দ্রে ভিড় করলেও তারা সময় মতো ভোট দিতে পারেননি। নির্বাচন কমিশন সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা অব্যবস্থাপনার অভিযোগ করেন তারা। জাকসুর ২৫টি পদে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর হল সংসদে ৩১৫টি পদে লড়ছেন ৪৪৭ জন প্রার্থী। নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা মোতায়েন আছে। জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী মীর মোশাররফ হোসেন হলে ভোট প্রদান করেন। এ সময় তিনি একটি বিশেষ ছাত্র সংগঠনকে অনৈতিক সুবিধা দেওয়ার জন্য প্রশাসনের প্রতি অভিযোগ করেন। একই কেন্দ্রে ভোট দেন ছাত্র শিবিরের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব। নির্বাচনে বহিরাগতদের আনাগোনায় সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেন তিনি। যাতে সুন্দর একটা ইলেকশন হয় সেই ব্যাপারে আমরা বারবার বলেছি। তারপরেও তারা যে ঢিলেঢালা অবস্থান বা তারা যে পক্ষপাতিত্বমূলক অবস্থান নিয়েছে সেটাকে আমরা গতকাল রাতে একদম স্পষ্ট আকারে দেখেছি, আজকে সকালেও দেখেছি। নির্বাচন কমিশন বলেছিলেন আজকে সকাল ৬টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না, কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি। বিভিন্ন ভোট কেন্দ্রের পাশেই তাদের অবস্থান দেখতে পাচ্ছি। এই বিষয়টা আমাদেরকে একটু চিন্তার মধ্যে ফেলে দেয়। ভোট দেওয়ার টাইম ছিল ৯টায়, তো আপনারা যদি ৯টায় নাই করতে পারেন তাহলে আমাদের লেট করছেন, আপনাদের তো আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার ছিল যাতে ৯টার দিকে সব এসে করতে পারে। তো আমার মনে হয় এই অভিযোগটুকু নির্বাচন কমিশন নেবেন, যদি ওনাদের অনেক গাফিলতি আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। ব্যালট নিলাম, তখন আমাকে একটা ব্যালট কম দেওয়া হয়েছে, পরে আমি আবার এসে এটা ক্লেম করেছি যে আরেকটা ব্যালট কোথায়, তো এরপরে ওনারা আবার খুঁজে বের করেছেন একটা ব্যালট। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে যে আগে থেকে যদি একটা প্রিপারেশন থাকতো, আমার কাছে মনে হচ্ছে ওই প্রিপারেশনের জায়গাটাতে একটু ঘাটতি আছে। দর্শক, জাকসু নির্বাচনের খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেখানে আছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাচ্ছি মাওলানা ভাসানী হল কেন্দ্রে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। সাগর, প্রার্থীরা তো বিভিন্ন অভিযোগ করছেন, এখন সেখানকার পরিবেশ, যেহেতু আপনি সকাল থেকে ছিলেন, এখন কেমন দেখছেন? শোভন, প্রার্থীদের বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। তার মধ্যে অন্যতম অভিযোগটি রয়েছে যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসলে বহিরাগতদের একটি অনুপ্রবেশ তারা দেখতে পেয়েছেন। একই সাথে কিছু সাবেক শিক্ষার্থী, বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী যারা আছেন, সেই সকল সাবেক কর্মীদের উপস্থিতি নিয়েও তারা উদ্বিগ্ন বা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এর বাইরে আসলে অন্যভাবে যে বলা যায় যে আসলে ভোট নিয়ে যে উত্তেজনা কিংবা কোনো ধরনের আসলে আইন শৃঙ্খলা বহির্ভূত কোনো ধরনের কর্মকাণ্ড এখন আমরা দেখতে পাইনি। যদিও ভোট ৯টার দিকে শুরু হওয়ার কথা থাকলেও বেশ কিছু হলে একটু বিলম্বিত হয়ে শুরু হয়েছে। আবার এটিও দেখতে পেয়েছি যে অনেকগুলো হলে আসলে ভোটারদের তেমন একটু উপস্থিতি নাই। বিশেষ করে একটু আগে আমি কামাল উদ্দিন হলে ছিলাম, সেখানে দেখতে পেয়েছি যে সেখানে যে মোট ভোটার ৩৪৪ জন, তার মধ্যে ইতোমধ্যে ১৮ থেকে ২০% ভোট কাস্ট হয়েছে এবং এই মুহূর্তে আসলে সেখানে কোনো ভোটার নেই। আবার এইখানে যেমন ভাসানী হলে আমরা দেখতে পেয়েছি যে এখানেও বেশ ভোটারদের তেমন একটা উপস্থিতি নাই। যারা যারা আছেন তারা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট দিয়ে যাচ্ছেন এবং ভোটের পরে তারা বেশ পরে তারা আসলে বেশ উচ্ছল এবং বলা যায় যে আনন্দ নিয়েই এই ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি যে প্রার্থীদের প্রচারণা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। কোনো প্রার্থী বলছেন যে তার যেই প্রতিপক্ষ প্রার্থী রয়েছেন তারা অবৈধভাবে বা নিয়ম নীতি লঙ্ঘন করে অনেকে এখনও লিফলেট বিতরণ করছেন। একই সাথে যে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশের অভিযোগটিও রয়েছে। তবে এর বাইরে এখন পর্যন্ত গত ৩ ঘন্টা যাবৎ যে ভোট হয়েছে সেই পরিবেশ দেখে এবং বাকিদের সবার কথা শুনে যেটা মনে হয়েছে যে এর বাইরে অন্য অভিযোগ নেই এবং প্রার্থীরা এবং ভোটাররা তারা এখনও আশা রাখছেন যে আজকের দিন শেষে একটি সুন্দর এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই জাকসু নির্বাচনের মধ্য দিয়ে তাদের যে প্রতিনিধিত্ব, সেই প্রতিনিধিরা উঠে আসবেন এবং তারা এখন বেশ শৃঙ্খলভাবেই ভোট দিচ্ছেন। তো ভাসানী হল থেকে আসলে জাকসু নির্বাচন এবং হল সংসদ নিয়ে এই ছিল সর্বশেষ। শোভন।
দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি মীর মোশাররফ হোসেন হলে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, 3 ঘন্টা তো এখন পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে, কত ভাগ ভোট পড়েছে, সবশেষ কি জানতে পেরেছেন? শান্তিপূর্ণভাবেই জাকসু নির্বাচনের ভোট গ্রহণ হচ্ছে, যদিও 1.5 ঘন্টা ধরে ঝুম বৃষ্টি হচ্ছে, যদিও সমস্যা হচ্ছে না, কেননা হলগুলোর ভিতরেই কেন্দ্র করা হয়েছে। আর আমি যে হলটিতে রয়েছি সেখানে মোট ভোটার হচ্ছে 464 জন। এর মধ্যে আমি খোঁজ নিয়ে দেখলাম যে 95 জন ভোট দিয়েছেন, এবং দেখলাম যে এই যে বাইরে যে সারিটি থাকে, লম্বা সারি ভোটের, সেটিতে কোনো সময় খালি থাকছে না। শিক্ষার্থীরা যখন তাদের সুবিধা মতো এসে ভোটাররা এসে ভোট দিয়ে যাচ্ছেন। আর এই যে কেন্দ্রটি রয়েছে, এই কেন্দ্রে হচ্ছে ছাত্র শিবির এবং ছাত্র দলের ভিপি প্রার্থী, তারা এই কেন্দ্রের ভোটার এবং তারা ভোট দিয়েছেন। ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। দুজনই পাল্টাপাল্টি অভিযোগ করেছেন আচরণবিধি লঙ্ঘনের, এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে যে অভিযোগটি করা হয়েছে যে তারা প্রভাব বিস্তার করছেন, ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন, এবং গতকাল মধ্যরাতে নির্বাচন কমিশনে সাবেক শিবিরের সভাপতি এবং নেতারা তারা গিয়েছিলেন, এইটি তারা অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে। তবে বিষয়টি তারা অস্বীকার করেছেন, এরকম কোনো কিছু হয়নি, স্বাভাবিক কারণেই তারা ওইখানে গিয়েছেন। এবং এখনকার যে পরিস্থিতি আমি যদি বলি, এই যে জাকসু নির্বাচনের যে বহিরাগতদের যে আনাগোনার বিষয়টি আনা হচ্ছে, দুইটি মহল থেকেই যেটি করা হচ্ছে, সেই বিষয়ে নির্বাচন কমিশন বলছে তারা দেখছেন। এবং যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অবস্থান রয়েছে, কঠোর অবস্থান, তারা এখন এই যে ক্যাম্পাসের ভিতরেও তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, যদি কোনো বহিরাগত পান তাহলে তারা তাদেরকে বলছেন তারা এখান থেকে যাতে ক্যাম্পাস থেকে যাতে চলে যায়। এবং শান্তিপূর্ণভাবেই হচ্ছে। এবং আপনি যেটি বললেন যে সুষ্ঠু ভোট এবং কত পার্সেন্ট ভোট পড়েছে, তো এই যে কেন্দ্রটিতে আমি আছি ভালোই ভোট পড়েছে। এবং যেহেতু হলগুলোতেই কেন্দ্র স্থাপন করা হয়েছে, এই জন্য শিক্ষার্থীরা ধীরে সুস্থে তার সুবিধা মতো পর্যায়ে এসে ভোট দিচ্ছেন। এবং দুদলই, অর্থাৎ হচ্ছে ছাত্র দল এবং ছাত্র শিবির, দুজনের ভিপি প্রার্থী আশাবাদী তারা আসলে জয়ের বিষয়ে। তবে নির্বাচন কমিশন থেকে কিছুটা অনিয়মের যে বিষয়টি বলা হচ্ছে, অর্থাৎ ব্যালট পেপার অতিরিক্ত ছাপানোর বিষয়টি, এটি একটি সন্দেহের জায়গা তৈরি করছে যে এটি কার জন্য করা হয়েছে। তারপরও সব মিলিয়ে এখন পর্যন্ত যেহেতু ভালোভাবেই ভোটটি হচ্ছে, শেষ পর্যন্ত যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয় সেই করছেন। দর্শক, আমাদের আরেক সহকর্মী মেজবা হাসান আছেন কবি নজরুল ইসলাম হলে, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মেজবা, এই কেন্দ্রের ভোট গ্রহণের কি তথ্য আছে আপনার কাছে? শোভন, এখনো পর্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে ভোট গ্রহণ চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন যে শুরু হওয়ার কিছুক্ষণ পরে কিন্তু বৃষ্টি শুরু হয়, তারপর থেকে কিন্তু প্রত্যেকটি হলে যেহেতু ভোট হচ্ছে, সেহেতু ভোটারদের আসতে, শিক্ষার্থীদের আসতে খুব বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে না। এ কেন্দ্রের অবস্থা বলতে এখনো পর্যন্ত উৎসব মুখরভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট আসছে। আমি কয়েকটি হল ইতিমধ্যে পরিদর্শন করেছি। এর আগে তাজউদ্দিন হলে গিয়েছিলাম, আল বেরুনি হলে গিয়েছিলাম। দুইটা কেন্দ্রে আমি দেখেছি যে খুব শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা, এবং শিক্ষার্থীরাদের দিক থেকে কোনো অভিযোগ কিন্তু আমরা পাইনি। তবে যারা প্যানেলের প্রার্থী আছেন তারা অনেক ক্ষেত্রে অভিযোগ করছেন যে অনেকেই কিন্তু ভোটের পর যে হাতে কালি লাগানো হয় সেটি কিন্তু অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে না বলে অনেকেই কয়েকজন প্রার্থী অভিযোগ করেছেন। এছাড়া কিন্তু এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। বাক্সাসের যিনি ভিপি প্রার্থী আছেন তিনি আল বেরুনি হলে বিকেল 3টা নাগাদ ভোট দিবেন, এবং অন্য প্রার্থীরা কিন্তু এখন পর্যন্ত ভোট দিয়েছেন শিবির সমর্থিত প্যানেলের যে ভিপি প্রার্থী, এবং প্যানেলের প্রার্থীরাও অনেক ক্ষেত্রে কয়েকজন প্রার্থী আছেন সেক্ষেত্রে তারা বলছেন যে দুপুরের নাগাদ পরে কিন্তু তারা ভোট দিবেন। এছাড়া এখন পর্যন্ত কবি নজরুল হলের যে অবস্থা, এখনও উৎসব মুখরভাবে ভোট কিন্তু চলছে। এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা আসছেন, ভোট দিচ্ছেন। শুধুমাত্র প্রার্থীদের ক্ষেত্রে কয়েকটা অভিযোগ এসেছে। একটি হলো যে হাতের যে কালি দেওয়া হয় সেক্ষেত্রে কালি দেওয়া হয়নি, এবং শুরুর দিকে যে ভোট কেন্দ্র ভোট বিলম্বে শুরু হওয়ার একটা অভিযোগ এসেছিল কর্তৃপক্ষের কাছে, এবং সে কর্তৃপক্ষ অনেক ক্ষেত্রে ভোট যথাসময়ে শুরু করতে পারেনি, এমনটি অভিযোগ কিন্তু এসেছিল। আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি শেষ করে আইন শৃঙ্খলা পর্যন্ত এখনও কিন্তু শান্তিপূর্ণ আছে। সব কিছু মিলে এখন পর্যন্ত দুই একটা অভিযোগ ছাড়া কিন্তু শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এই ছিল সবশেষ। শোভন। দর্শক, আমরা জানছিলাম 3টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণের অবস্থা। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সিনেট ভবনের সামনে, সেখানে আছেন আমাদের আরেক স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান।
জাহিদ, আমরা বাকি 3টি ভোট কেন্দ্রের শান্তিপূর্ণ দেখলাম। আপনি এখন সিনেট ভবনের সামনে আছেন, সেখানে আসলে ভোট কেন্দ্র এবং বাইরের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলতে হয় তাহলে বলবো যে অভূতপূর্ব একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি। চারপাশে বলা যায় যে নিরাপত্তার ঘেরাটোপে বন্দী গোটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। 21টা কেন্দ্রে যে ভোট গ্রহণ হচ্ছে, আমরা যদি এখান থেকে কিন্তু আমরা দেখলাম যে 21টা কেন্দ্রে কি হচ্ছে, মনিটর এখানে 21টা কেন্দ্রে সরাসরি মনিটর দিয়ে এখান থেকে দেখা যাচ্ছে। আর যেটা বলা হবে, প্রায় বলা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর কোন বিভাগ, এপিবিএন থেকে শুরু করে আর্মড পুলিশ ফোর্স, সব মানে পুলিশের মনে হচ্ছে যে সবগুলো বিভাগকে এখানে ডিপ্লয় করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা জেলার ডিআইজি মিস্টার রেজাউল করিম মল্লিক। মিস্টার মল্লিক, আমাদেরকে বলবেন নিরাপত্তা ব্যবস্থাটা কেমন নিয়েছেন এবার? নিরাপত্তার জন্য যা যা প্রয়োজনীয় সব ব্যবস্থা আমরা নিয়েছি। কত ধরনের ফোর্স আছে এবং আপনাদের নিরাপত্তার মেজারগুলো কেমন? আমাদের এখানে জেলা পুলিশ, রেঞ্জের পুলিশ রয়েছে, র্যাব, এপিবিএন, এসবি, টিবি, সব ধরনের রয়েছে। যা আমাদের পুলিশ সেক্টর ইউনিট রয়েছে, সৎ রয়েছে, সব রয়েছে। শুনছিলেন যে রেজাউল করিম মল্লিক বলছিলেন যে এখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। আর আপনাদেরকে যদি এই আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনার এবং সদস্য সচিব, আমাদেরকে একটু বলবেন যে এই মুহূর্তে পরিস্থিতি কেমন চলছে ভোট গ্রহণ? আমাদেরকে একটু বলবেন যে এই মুহূর্তে পরিস্থিতি কেমন চলছে ভোট গ্রহণ? আমি যেটা মনে করি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ 32 বছর পরে আজকে তাদের স্বাধীনভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। এবং আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে অনেক হলগুলোতে খুবই উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট প্রদান করছে। আমরা আশা করি এই ভোট প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের যে স্বাধীন মতামত প্রকাশ করছেন, এর মাধ্যমে আমাদের দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের একটি সোপান রচিত। দর্শক, আমরা জানছিলাম জাকসু নির্বাচনের খবর।